টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। দীর্ঘ ছুটিতে কার্যক্রম স্থবির হয়ে পড়ায় শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা ব্যবসায়ীদের। যদিও স্বাভাবিক থাকবে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত। বিস্তারিত প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এবার ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর। ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে শুধুমাত্র ঈদের দিন ব্যতীত অন্যান্য দিন বন্দরে থাকবেন শ্রমিকরা। লোড আনলোড সহ জরুরি প্রয়োজনে সব সময় শ্রমিকরা কাজ করবে বলে জানান শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ। সবসময় আমরা অ্যালাউ থাকি যে ওনারা আমাদের কি দিক নির্দেশনা দেয়, তারপরেও ইমার্জেন্সি কোনো এক্সপোর্ট ইম্পোর্টে গাড়ি লোড আনলোডের যদি কোনো প্রয়োজন হয় এই বন্দরের ভিতরে, আমরা আমাদের শ্রমিক ভাইদের দিয়ে ইনশাল্লাহ আমরা সেটা করে দেব। দীর্ঘ ছুটিতে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে ছুটি কাটিয়ে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা ফেরাতে পারলে রাজস্ব ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বেনাপোল ল্যান্ড পোর্ট ইম্পোর্টার্স ও C&F কর্তৃপক্ষ। সরকার ৩ তারিখে একটা গেজেট নোটিফিকেশন করেছেন, যার কারণে ৯ দিন টানা ছুটির কবলে পড়বে দেশ। ইন্ডিয়ান সাইড খোলা থাকবে, তারপরে বাংলাদেশ যেহেতু বন্ধ, তারা কোনো আমদানি রপ্তানি করতে পারবে না। আমরা চাই যে ঈদের পরে পোর্ট খোলার পরে আমদানি রপ্তানি চালু হলে যদি সবাই লিভার পোর্ট কাস্টমস আমরা দ্রুততার সহিত কাজ করতে পারি, তবে যে রাজস্ব আমাদের ঘাটতি হবে এই ৯ দিনে, এই রাজস্ব পুষিয়ে নেওয়া সম্ভব বলে আমি মনে করি। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেওয়ার পাশাপাশি ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি নেওয়া হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ। ঈদ মুখর মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেক্ষেত্রে যানজট যতটুকু সহনীয় রাখা যায় এবং নির্বিঘ্নে যাতে গাড়িগুলো এখান থেকে বেনাপোল থেকে বেরিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং ঘরমুখী মানুষ যারা বাড়িতে যাবে তাদের বাড়িঘরের নিরাপত্তা জোরদারের জন্য স্থানীয় লোকজনদেরকে সচেতন করছি। পাশাপাশি যারা ওখানে নিরাপত্তা দায়িত্বে আছে তাদেরকে আমরা তদারকি রেখেছি। এদিকে ৯ দিনের ছুটিতে বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সরকার কর্তৃক ঘোষিত যে ছুটি রয়েছে সেই ছুটির সময়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বন্দর কার্যক্রম পরিচালনার জন্য লোকবল এবং অফিসার ইতিমধ্যেই নিয়োগ দিয়েছে এবং দায়িত্ব বন্টন করে দিয়েছে। আমরা চাই যে আমাদের বন্দর খোলা থাকুক এবং বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকুক। বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে চলে যাওয়ায় সবকিছু বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বছর হাজার হাজার পাসপোর্ট যাত্রী ভারতে গেলেও এই বছর কোনো চাপ নেই এই সীমান্ত পথে। ছুটি কাটিয়ে আগামী ৬ এপ্রিল থেকে বন্দরের কর্মতৎপরতা চলবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।